করছি। আমরা দেখো মূলত চিন্তাভাবনা একটা, সরকার বর্তমান সরকার আসসালামু আলাইকুম আসিফ ভাই। নির্বাচনের ভোট ব্যাক ঘোষণা করেন। সাবেক জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশের শিল্পের অগ্রদূত, আমাদের প্রিয় নেতা এম এ হাশেম সাহেবের উত্তরসূরি। তিনি আমার গ্রুপের চেয়ারম্যান, পার্টির গ্রুপের কর্ণধার, তিনি পিটিআইএম এর প্রেসিডেন্ট, তিনি বিভিন্ন পেশা সংগঠনের সাথে সম্পৃক্ত। ঢাকা গুলশান ক্লাব থেকে শুরু করে অনেক বড় বড় আরও কয়েকবার আসছেন, আপনারাও এসেছেন। বক্তব্য লম্বা নয়, চিন্তাভাবনাও খুব শুধু অনেক লম্বা চিন্তা নিয়ে আসেনি। আপনারা বুঝতে পেরেছেন এই সময়ে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রাণের দল, যিনি বছরের পর বছর কাজ করেছেন, বছরের পর বছর জেল খেটেছেন, স্বৈরাচারের পতনের পর দীর্ঘ 1 বছর বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে আপনাদের যারা আছে, আমরা সেদিকে নাই গেলাম। আমরা শুধু বলতো বাংলাদেশে একটি পরিচ্ছন্ন, রাজমুক্ত এবং বিশেষ করে ন্যায় বিচারের একটি সরকার প্রতিষ্ঠা করার, গণতান্ত্রিকভাবে ভোটের নির্বাচন করার জন্য ভোটের মাধ্যমে আমরা প্রার্থী নির্বাচিত করব, সেই গণতান্ত্রিক ধারাকে অক্ষুণ্ণ প্রতিষ্ঠিত করার জন্য 70 বছর যে রাজনীতির অঙ্গনে আমরা কষ্ট করেছি, জীবন উৎসর্গ করেছি, তারই ইনশাআল্লাহ আগামী বছর যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন করছেন, আমরা সেই নির্বাচনে গণমানুষের সাথে মিশে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য মাঠে 17 বছর যেমন গণতন্ত্রের জন্য, 17 বছর যেমন এদেশের মানুষের মুক্তির জন্য, 17 বছর যেমন গুম খুন রাহাজারে নির্যাতন থেকে কর্মীদেরকে বাঁচানোর জন্য কাজ করা হয়েছে, আগামী দিনে শুধু কাজ থাকবে একটা, দেশ গঠন করা, দেশকে পরিকল্পিতভাবে দেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা। এবং আমরা মনে করি যোগ্য নেতার কাছে যদি নেতৃত্ব চায়, যদি নেতা দেখেছি, অনেক এমপি দেখেছি, আমরা কারো নাম নিতে চাই, রাজত্ব কায়েম করেছে, চাঁদাবাজের রাজত্ব কায়েম করেছে। আল্লাহর নামে আমাদের ভিতরে কখনো এই সমাজকে খারাপ কিছু করা, সমাজে ধ্বংস করার মতো কোনো কর্মকাণ্ড আমাদের কোনো নেতার কর্মী সম্পৃক্ত নয়। বেগমগঞ্জে আপনারা আমাদেরকে জানেন, আমি বাকি প্রায় 42 বছর রাজনীতির অঙ্গনে কাজ করছি, আপনাদের সবার জানা আছে। একজন মানুষ দাঁড়িয়ে বলতে পারবেন না যে বাকি ভাই আপনি ক্ষমতা থাকার সময় এই অপকাজটি করছেন। আমি চ্যালেঞ্জ করে বলবো ইনশাআল্লাহ একজন মানুষকেও খোঁজ করে পাওয়া যাবে না। এই সত্য কথাটা এই জন্য বলছি, আমরা 2001 সালে যখন এম এ হাশেম সাহেব এমপি নির্বাচিত হয়েছিলেন, আপনারা সবাই জানেন তখন আমার বয়স অনেক কম। আমার বর্তমান বয়স থেকে যদি 25 বছর বাদ দিয়ে ফেলেন, তার মানে আমি 31 থেকে 32 বছরের ছেলে। 25 বছর আগের কথা বললাম। তখনও আমাদের ভিতরে কখনো কোনো চাঁদাবাজি, কোনো দখলদারি, চৌমনি বাজারে মাস্তানি, বাস দখল, স্ট্যান্ড দখল, এই দখল সেই দখল, ভোটের সময়ও কোনো কেন্দ্র দখল। সুতরাং আমার বিশ্বাস যে এই মানুষটাকে নিয়ে আমরা এখন স্বপ্ন দেখছি, আমাদের প্রিয় নেতার উত্তরসূরি। আমরা তৃণমূল থেকে দাবি করে আসছি, তৃণমূল থেকে হাজার মানুষ নয়, লক্ষ মানুষ দাবি করে আসছে বেগমগঞ্জের একটা পরিবর্তন চাই, পরিবর্তন। আর আমাদের বিশ্বাস রয়েছে এমন নেতাদের হাতে, এমন ব্যক্তিত্ববান, এমন সৎ মানুষের হাতে যদি সমাজের নেতৃত্ব দেশের উঠে আসে, এই দেশ কখনো ধ্বংসের দিকে যেতে। কথা বাড়াবো না, আপনাদের সঙ্গে প্রাণ ডালাম শুভেচ্ছা।